শক্তিশালী ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলার হাজারো পরিবার ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন খোলা আকাশের নিচে। 5 দিন পেরিয়ে গেলেও প্রতিদিনই আফটার শকের আশঙ্কা উপেক্ষা করে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে উদ্ধারে নেমেছেন নিখোঁজদের পরিবার ও স্বজনরাও। কাজে কিছুটা ধীরগতি এলেও শত ঘণ্টা পরও 2-1 জনকে জীবিত উদ্ধার করতে পেরে নতুন করে আশাবাদী হচ্ছেন সবাই। কর্মকর্তাদের আশঙ্কা, এখনো কয়েক হাজার মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নিখোঁজ রয়েছেন। সামগ্রিকভাবে এই বিপর্যয়কে ভেনেজুয়েলার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগগুলোর একটি হিসেবে আখ্যা দিয়েছেন অন্তর্বর্তী সরকার। সোমবার আবারও 4.6 মাত্রার একটি আফটার শক আঘাত হানায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজধানী কারাকাস এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত লাগুয়েরা অঞ্চলে। যদিও নতুন করে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবুও নিরাপত্তার শঙ্কায় ভবন ছেড়ে রাস্তায় নেমে আসেন বহু বাসিন্দা। বেঁচে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেও ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তায় আছেন অনেকেই। তাদের ভবন বসবাসের অযোগ্য ঘোষণা করা হয়েছে। কোথায় যাবেন সেই প্রশ্নই এখন উদ্বেগ বাড়াচ্ছে। উদ্ধার অভিযান ও ভবনের নিরাপত্তা মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত অনিশ্চয়তা কাটছে না বাস্তুচ্যুত পরিবারগুলো। তাই অনেক পরিবার এখন জীবিত স্বজনদের ফিরে পাওয়ার আশা ছেড়ে অন্তত মরদেহ উদ্ধারের অপেক্ষায় দিন কাটাচ্ছেন। এদিকে উদ্ধার কাজে দীর্ঘসূত্রিতা এবং সরকারি তৎপরতা নিয়ে বাড়ছে জনরোষ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত বন্দরনগরী লাকুয়েরা এবং কাতিয়ালামার এলাকায় এখনও ধ্বংসস্তূপ সরাতে লোহার রড, হাতুড়ি ও কোদাল নিয়েই কাজ করছেন স্থানীয় বাসিন্দারা। অনেকের অভিযোগ, উদ্ধারকারী সংস্থার সদস্যরা থাকলেও তাদের কাছে পর্যাপ্ত ভারী যন্ত্রপাতি নেই। সরকারি সহায়তাও পর্যাপ্ত নয়, তবে অব্যাহত রয়েছে আন্তর্জাতিক সহায়তা। ভেনেজুয়েলার কর্তৃপক্ষ জানিয়েছে 24টি দেশ থেকে 500 টনের বেশি ত্রাণ, 2700 বিদেশি উদ্ধারকর্মী এবং 86টি অনুসন্ধানী কুকুরের দল উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। নাজমুল গাজী, প্রাইম টিভি, ডেস্ক রিপোর্ট।